বন্ধুরা, দুঃখ যখন আসে, সব দুঃখ সব অপবাদ এটা নিজের উপরে থাকে। আর যখন দেখেন আমার ডেক্সিতে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস যখন চলে, তখন আমি কতজনের বড় বোন হই, মা হই, বলার মতো না। তো যাই হোক, আমি আমার দুঃখের দিনের কথা ভাবি, সবারই সাহায্য সহযোগিতা করি। আর যখন আমাদের একটু চাকরির প্রবলেম হয়, মাসকে মাস বছরও ঘুরে যায়, তখন তো বাচ্চা কাচ্চাদের কষ্ট হয়ে যায়। মা তো সহ্য করতে পারেনি, ওদের কাছে ঋণের লাই বা এটার লাই সহযোগিতার লাই ঘুরি। তখন দেখেন পার্শ্ববর্তী কিছুটা থাকে হেল্প করার জন্য, তাও তো ঋণ হিসাবে লই। আবার চাকরি হলে দিয়ে দিই, ঋণও তো চাই আর কি, এটাই দিই। কিন্তু তখন কোনো আত্মীয় স্বজন পাশে আর পাইবেন না আপনি, ভাই বলেন, বন্ধু বলেন। তবে হ্যাঁ, আমার একটা অসুস্থ ভাই আমার পাশে আছে। আর যে ভাইটা, ওইটা তো ওরা দিন মজুরি কাজ করে, সেলুন দোকানে কয় টাকাও পায়, তবুও কিছু কিছু আনি। আর আমার এত বড় সংসার, ওরা কি অল্প দিলে আর বড়েনি? আমার তো 5টা ছেলে মেয়ে, তাই আল্লাহ দিছে মালিকে। এগুলা তো ধীরে ধীরে বড় হয়েছি, লেখাপড়া করছি, ওদের আত্মসম্মানে বাজে গার্মেন্টসে চাকরি করতে। ওরা কী করবে? ওর বাপে বড় চাকরি করে, ওর বাপও বলে আমি বড় চাকরি করি। আবার মাঝে মধ্যে চাকরি গেলে ওর বাবা হতাশ হয়ে পড়ে, নানান বাহানা, নানান অজুহাত দেয়। তো তখন কি সন্তানরা কি রাস্তা নামতে পারে? শিক্ষিত মেয়ে, শিক্ষিত ছেলে। আর আমার ছেলেটা কাজের এত বড় হয় না, 16 বছর পূর্ণ হয়েছে মাত্র। তো এইটাই হইল জীবন। তো যাই হোক বন্ধুরা, দুঃখের দিনে আসলে কোনো মানুষ পাশে থাকে না, সব দুঃখ নিজের উপরে হয়। অপবাদ, অপমান সব কিছু নিজের উপরে করে যায়। এগুলা কাটিয়ে উঠলে তখন কত ভাই বেরাদার অভাব থাকে না দুনিয়াতে। এটা আমার বেলায় না, আমি দেখলাম সবার বেলায়। আমি দীর্ঘ 27 বছর সংসার করে আসতেছি। সেই সংসারে এভাবে তো চলে, টানা পড়া, ভালোবাসা। বললাম না, আমার স্বামী বেতন পাইলে মাছ, মাংস, ডাল, সবজি, ডিম, বিভিন্ন রকমের যত পদের মাংস আছে সব খাওয়াই পায়খানা চুড়াই লাগবে। আর যখন চাকরি চলে যায়, তখন আমাদের এদের দাঁত বাড়ি গেছে, দেখছেন? হ্যাঁ। তো এই বইরা সুখের দিনে যখন হাসি মুখে চলি, দুঃখের দিনেও তো চলতে হইব। সুখ দুঃখ হইলেও আল্লাহর 15 দিন আন্দার, 15 দিন পর। মানুষ তো মানুষের জন্য, হ্যাঁ, ভাই বেরাদার থাকে কার জন্য? আল্লাহ দিছি কার জন্য? একজন আরেকজনের পিছিয়ে সহযোগিতা করার জন্য। আমি মানুষের 100% দ্বারাই সহযোগিতা করি, সবার জন্য। শ্বশুরবাড়ি বলেন, এগুলো কোনো মিথ্যা কথা না। আমার জীবন যাইতে পারে, আমি যারে কথা দিই এটা কথাই রাখি। আমি এক কথার মানুষ, এই কারণে মাঝে মধ্যে আমার স্বামীর লগে আমার লগে অনেক কিছু তর্ক বাজে। আমি অত্যন্ত সহজ সরল মনের মানুষ, সেই ছোটো থেকে আমার সবাই জানে। তো আমার জীবন যাপন এইভাবে গেল। আর আমি এত বছর, এখন 42 বছর বয়স হয়েছি, আমি কি আমার নীতি পাল্টাইলে বলেন ভাইয়া বোনেরা? তো মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন। এই সংসার করি আসতে কি আমাদের কোনো অবদান অবশিষ্ট থাকে নাই। আমরা চাকরিও কার জন্য করেছি, আর এত দুঃখ দুর্দশা কিসের জন্য? নিজের সংসার, সন্তানদের জন্য তো নাকি, স্বামীর জন্য, সন্তানের জন্য। তো যাই হোক বন্ধুরা, এইভাবে জীবন। আমার ভিডিওটা দেখবেন সবাই, 4 মিনিটের ভিডিও রাখলাম। আসসালামু আলাইকুম। দয়া করে সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।